যৌথ সভার পরে আমরা মাঠে প্রচারণায় আবার মানুষের কাছে আমাদের প্রচারণা শুরু করব। সাড়া পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি এলাকার ছেলে, এলাকায় আমার পূর্বপুরুষরা এলাকার, আমার বাবা দীর্ঘদিন এলাকার সংসদ সদস্য ছিলেন। এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট বিএনপির আমলে হয়েছে এবং এই 1991 সনে এলাকাটি একটি প্রত্যন্ত গ্রামাঞ্চল ছিল। এই গ্রাম থেকে শহরে রূপান্তরিত করার পিছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ এবং আমার বাবা জনাব সালাউদ্দিন আহমেদ তার হাত ধরে এখানে সূচনা হয়েছে। কিন্তু আমরা আসলে 9টি সিটি ওয়ার্ডে আছি। বিগত বছরগুলি থেকে এলাকার মানুষ একেবারেই সুবিধা বঞ্চিত। নাগরিক সুবিধা যে শব্দটি বোঝায় আসলে এই এলাকায় কোথাও খুঁজে পাবেন না। বিভিন্ন সমস্যায় এলাকার মানুষ জর্জরিত হয়ে আছে। এই মুহূর্তে গত 10-12 দিন ধরে আমাদের এলাকা নারীদের জন্য রান্না করার জন্য চুলায় কোনো গ্যাস নেই, কিন্তু আমরা প্রতিনিয়ত বিল দিয়ে যাচ্ছি। আমি মনে করি এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা কথা। আমি এই ভদ্রলোককে নিতান্ত একজন ভদ্রলোক মনে করছিলাম, কিন্তু দিনে দিনে তার চরিত্র প্রকাশ পাচ্ছে। দেখেন, একটা দীর্ঘদিন পর একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এবং আপনি যদি প্রথম দিন থেকেই নির্বাচন আচরণবিধি না মেনে আমার দলের নেতাকর্মীরা চলতো, তাহলে ইতিমধ্যেই আমাদের যে রিটার্নিং কর্মকর্তা আছেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা আছেন, তাদের কাছে উনি অভিযোগ করতেন। এই পর্যন্ত এই ধরনের অভিযোগ তো উনি করেননি, উনি লিখিত অভিযোগ করেনি। উনি যদি করে থাকতেন নিশ্চয়ই রিটার্নিং কর্মকর্তা আমার সাথে যোগাযোগ করতেন কোনো অভিযোগ নিয়ে। এই পর্যন্ত আমার নির্বাচন কমিশন অফিস থেকে আমাকে কেউ সতর্ক করেনি। তো সেই ক্ষেত্রে মিডিয়ার সামনে এখন আপনার উনি যেইভাবে দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষ তার পাশে দাঁড়াচ্ছে না, বিভিন্ন বিতর্ক সৃষ্টি করার উনি চেষ্টা করছেন। আমার জায়গা থেকে আমি যেটা বলতে চাই, আমরা চাই যে এলাকার মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটুক। মানুষ 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে যার উপরে মানুষের আস্থা থাকবে তাকেই মানুষ ভোট দেবে। আমরা কোনো প্রভাবিত করতে চাই না, কিন্তু ইনিয়ে বিনিয়ে নানানভাবে নির্বাচনের আগ মুহূর্তে 2 দিন আগে এই ধরনের কথা বলছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি মিথ্যা কথা বলেছেন। উনি যদি সত্য কথা বলতেন তাহলে অনেক আগেই রিটার্নিং কর্মকর্তার কাছে উনি অভিযোগ দিতেন লিখিতভাবে, এবং সেটা নিশ্চয়ই রিটার্নিং কর্মকর্তা আমাকে কোনো না কোনোভাবেই সতর্ক করতেন। সো আমি এটা একবারই ভুয়া কথা বলে আমি উড়িয়ে দিচ্ছি। আমি মনে করি 12ই ফেব্রুয়ারি এই ধরনের সকল ইনিয়ে বিনে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে এলাকার মানুষ ভোট দিবে। দুটোই ম্যাটার করে। এক হচ্ছে যে প্রথমে মানুষ ব্যক্তি হিসেবে মানুষ পরিচয় হইতে চায়, কারণ একজন মানুষের তার পূর্বের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ কি মানুষের জানতে হবে। মানুষ সেটা জেনে শুনেই বিবেচনা করেই ব্যক্তিকে পছন্দ করে। এরপরে মানুষ, আমি মনে করি যে দলের যে ইশতেহার, দল পূর্বের পরিকল্পনা বা কী বাস্তবায়ন করেছে এবং বর্তমানে আমাদের দেশকে নিয়ে কী পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবে, সেটার মাধ্যমে আমি মনে করি যে মানুষ দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে দেখে এবং মানুষ সিদ্ধান্ত নেয়।